ও মা তারা বসে না কাছে, রক্ত জবা সাথেই আছে। নমস্কার দর্শক বন্ধু, জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় মা কামাখ্যা মায়ের জয়, হর হর মহাদেব বাবার জয়। আশা করি আপনারা ভালো আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন। প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগতম। দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক মাতৃসাধক শ্রী সুব্রত। প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আজকে যে বিষয়, যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো মনস্কামনা, অর্থাৎ মনের ইচ্ছা পূরণ। শ্রাবণ মাস চলছে, বাবার মাস, স্বয়ং দেবাদিদেব মহাদেব বাবার মাস। শ্রাবণ মাসে ভোলে বাবার আশীর্বাদ, দয়া, করুণায় মানব জীবনের জটিল থেকে কঠিন সমস্যার সমাধান কিন্তু করা যায় বা করা হয়। স্বয়ং দেবাদিদেব মহাদেব বাবা এই সময় অত্যন্ত প্রসন্ন থাকেন। তিনি ভক্ত মাঝে আশীর্বাদ বিলিয়ে দেন। দেখবেন লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন মনস্কামনা নিয়ে, বিভিন্ন আর্জি নিয়ে, বিভিন্ন মনোকষ্ট নিয়ে তারকেশ্বর বাবার ধামে ছুটে যাচ্ছে। কেউ কাঁধে বাঁক নিয়ে চলে যাচ্ছে, কেউ ঘটিতে জল নিয়ে ছুটছে, কেউ রাস্তা হেঁটে চলে যাচ্ছে, কেউ ট্রেনে চলে যাচ্ছে। দেখবেন লক্ষ লক্ষ মানুষের ভিড়। সুতরাং শ্রাবণ মাস হলো বাবার মাস, স্বয়ং ভোলে বাবার মাস। ভোলে বাবা যদি মুখ তুলে তাকায় কারোর দিকে, তার জীবনকে আলোকময় করে দিতে পারে। কারণ বাবা অত্যন্ত দয়ালু। এই সময় বাবা অত্যন্ত প্রসন্ন থাকেন। বিভিন্ন গুপ্ত ক্রিয়া করা যায়, বিভিন্ন মনের ইচ্ছা পূরণ করা যায়। এই মাসে বিভিন্ন তন্ত্র প্রয়োগ করা যায়। আমি যে গুপ্ত প্রয়োগ নিয়ে আলোচনা করতে চলেছি, মনের ইচ্ছা পূরণ, অর্থাৎ মনস্কামনা পূরণ, শুভ মনস্কামনা। যে কোনো একটি শুভ মনস্কামনা নিয়ে এই বিদ্যা প্রয়োগ করবেন, দেখবেন খুব শীঘ্রই শুভ মনস্কামনা পূর্ণ হবেই হবে। মানুষের মনে বিভিন্ন রকম ইচ্ছে থাকে। কারোর হয়তো বিয়েটা হচ্ছে না, কারোর চাকরি হচ্ছে না, কারোর একটা বাড়ি হচ্ছে না, কারোর একটা গাড়ি হচ্ছে না, আরও বিভিন্ন মনস্কামনা থাকে। তবে শুভ মনস্কামনা হতে হবে। ইনলিগাল কোনো মনস্কামনা হলে কিন্তু কাজটা হবে না। যে বিদ্যাটা বলছি, মনে বিশ্বাস, ভক্তি, ভালোবাসা নিয়ে করবেন। স্বয়ং ভোলে বাবাকে স্মরণ করে করবেন। দেখবেন বাবা আপনাকে এই মনস্কামনা পূর্ণ করবেই করবে। বাবা কাউকে খালি হাতে ফেরান না। শ্রাবণ মাসে যে কোনো শুভ মনস্কামনা নিয়ে এই বিদ্যা প্রয়োগ করবেন। দর্শক বন্ধু, এখনও যারা প্রজ্বলিত পরিবারের সদস্য হননি, তারা তো নিজের লাল রঙের সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দিন ও পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। কি করবেন? যেহেতু সবেমাত্র শ্রাবণ মাস শুরু হলো, এখনও অনেক দিন চলবে। শ্রাবণ মাসে যে কটা সোমবার পাবেন, যে কটা সোমবার, সেই কটা সোমবারে এই বিদ্যাটা প্রয়োগ করতে হবে। কি করবেন? একটা বেলগাছের চারা কিনে আনবেন। বেলগাছের চারা যদি পেয়ে যান আশেপাশের মধ্যে, তাহলে জোগাড় করবেন, নইলে নার্সারি থেকে কিনে আনবেন। বেলগাছের চারাটা আপনি টবে লাগাবেন, মাটির টবে লাগাবেন। টবের মধ্যে আপনি ছাদের মাথায় রাখতে পারেন, বা বাড়ির কোনো নির্দিষ্ট জায়গায় রাখতে পারেন, বা আপনার উঠোনে রাখতে পারেন। যেখানে আপনার জায়গা থাকবে সেখানে লাগাবেন, বা সেখানে টবের মধ্যে পুঁতে রাখবেন। প্রতি সোমবার কাঁচা দুধ, গরুর দুধ, কোনো প্যাকেট জাতীয় দুধ কিন্তু চলবে না। কাঁচা দুধ তামার পাত্রে নিয়ে বেলগাছের গোড়ায় ঢালবেন, যে কোনো শুভ মনস্কামনা নিয়ে। স্বয়ং ভোলে বাবাকে স্মরণ করে নেবেন। কাঁচা দুধ তামার পাত্রে নেবেন। তামার ঘটি হতে পারে, তামার বাটি হতে পারে, অন্য কোনো পাত্র হতে পারে। সেটাকে নিয়ে বেলগাছের গোড়ায় আস্তে আস্তে মনস্কামনা জানিয়ে ঢালবেন, যে কোনো শুভ মনস্কামনা জানিয়ে। দেখবেন খুব শীঘ্রই শুভ মনস্কামনা পূরণ হবেই হবে। এই শ্রাবণ মাসে বহু গুপ্ত প্রয়োগ করা যায়। আর্থিক উন্নতির গুপ্ত প্রয়োগ, যাদের বিয়ে হচ্ছে না, বিবাহ, যাদের বন্ধন কেটে গিয়ে বিয়ে খুব শীঘ্রই হয়, সেই গুপ্ত প্রয়োগ। বিভিন্ন তন্ত্র প্রয়োগ করা যায়। প্রিয়জনকে ফেরানো, বশীকরণ, বিচ্ছেদ, শত্রুনাশ, আর্থিক সমস্যার সমাধান, দাম্পত্য সমস্যার সমাধান, বিভিন্ন গ্রহদোষ খণ্ডন। যে সমস্ত মানুষ এই ধরনের বিদ্যা প্রয়োগ করতে চাইছেন, এই ধরনের চিরস্থায়ী প্রতিকার করতে চাইছেন, তারা যোগাযোগ করে নেবেন। কারণ শ্রাবণ মাস তন্ত্রের মাস। স্বয়ং ভোলে বাবা ছাড়া কিন্তু কোনো তন্ত্র হয় না। তিনি আদি, তিনি অনন্ত, তিনি অসীম ক্ষমতাশালী। সবাই ভালো থাকবেন। যদি বুঝতে অসুবিধায় ফোন করবেন। জয় মা।